يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ও ঈমানদারেরা তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে এখন বলবেন হুজুর এই ওয়াজগুলো কেন করতেছেন আমার রমজান মাসটা চলতেছে এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলে আমার হক আদায় হবে না রোজা শুধুমাত্র একটা রোজার নাম না রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম যারা ডায়াবেটিস তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে ডায়াবেটিসের রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খায় কিন্তু রমজান মাসে ঠিল্লা খাই এরপর আমরা রমজান মাসেই ভালো লাগে কেন একটা মাত্র কারণ রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিয়েছে জানেননি আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা সব ভাঙ্গা কইলে সমস্যা সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ও কবি মাদ্রাসা দেখলাম অনেক পোলাপান আসছে আমি এদেরকে শামিল রেখে বোঝায় বইলা দিয়া যাই সৈন্যা জান ভালো বিনা ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের ভালো করে দেখাইবেন ওলি আল্লাহর দরবারে এসে তাহিরি কি বইলা গেছে শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরে নেগেটিভ কইেন না 2 ঘন্টার ওয়াজ ভালো করে শুনবেন প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি কথা বলেন ঠিক না আল্লাহর কসম যেই বিষয়টাকে কেন্দ্র করে যেই রমাদান মুবারকটা শুধুমাত্র রোজা তো তাই নয় কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান কথা কোন ঠিক কিনা শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে এই কোরআনটাকে নাযিল করেছি ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি ও বন্ধুরে আমার আল্লাহ কয় রোজা আমার জন্য আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পানাহার করি না কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না পানাহার করে না আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কুরবানি দিয়া দেয় এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব আল্লাহ দিলে কি আর কম দিব রে আরে 12 বছর দিবা না শৈশবকাল গেছে গা গুনাহ করলে কই আবার শেষে দিই 30 বছরের ভিতরে প্রায় 18 বছর গেছে গা ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা গুনাহ করলে কই আমার দুরাকাল দিয়ে হুঁতে গেলে ফিরে যাও গমে গমে দিন যায় বড় 15-12 বছর 60 বছরের ভিতরে দিই 32টা বছর এমনি গেছে গা আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে রাতগুলা দিছে এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহ প্রেম সাগরে লাভ দিতে পারো আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে আমার হামিদ চান আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই রে আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই আল্লাহু আকবার মনটা সেদিকে কাইতে কাইতে যেতাম না ওয়াজ বাদলাটা মনে যেতেছে ওয়াজকে বাদ দালা এরপর কিছু আমার শাহাদাতা কইছে স্বামী পাগলা একবারে কলজা টুকরা আমার কইছে কয়েকটা তাফসীরি ভাষায় কিছু কথা বলার একটু বলতেছি বুঝাইবার জন্য বলতেছি নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরের কোরআন নাই হাদিসটা কিতা কইয়া গেল বেটা দুইটা যে সুন্দর যে দুইটা হাদিস তিনটা হাদিস তা চারটা হাদিস পড়ছি এই হাদিসগুলো সাধারণ না যে হাদিস কইরা গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন আমি যে হাদিসটি ভাঙ্গা ভাঙ্গা অর্থ তুলছি মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনে অর্থ তুলছি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহু আকবার জোরে কর তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে
তখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি। ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর দুইটা ভাগ কর। এক ভাগ মানুষের জাহান্নামের কুজের পানি দেয়, নাউজুবিল্লাহ বলে গেলি, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করে দে যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলো রে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলি রে আব্বা, জিহ্বাটা গইলা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছে, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যে এই পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, তাই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করাইলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা এবার গোমান কি লাগে, ওই পানিটা ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে, ওই ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে, ওই যে হাসেম ভাই পড়ছে না, বুঝছে হ্যাঁ আসেনি 27 নভেম্বর নাকি? আচ্ছা, এটা একটু পরামর্শ করুন না ইনশাআল্লাহ, একটা কিন্তু আছে বলুন না, কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা মধুর চাইতে মিষ্টি। ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, কই ঢেউ আছে। ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, কই হ পার আছে। ওই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? ওই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই হ মাটি আছে। ওই মাটিটা কি দিয়া বানাইছে? ওই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই এই পানির গুণাগুণ কি? ওই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন, সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয়, উম্মত আল্লাহ যে আমার একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? শুইনা যাও, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে।